ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে কেন এরকম নির্জলা মিথ্যে কথা বলতে শুরু করলেন ট্রাম্প এবং নেতানিয়াহু? আর সত্যের মধ্যে জল মেশাতে গিয়ে এখন কতটা অথৈ জলে পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? যুদ্ধবিরতির ঘোষণাটাকে এখন সামনে এনেছেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। দেখুন, এতে স্পষ্ট লেখা রয়েছে ওই যুদ্ধবিরতির শর্তগুলির কথা। হাইলাইট করা শব্দগুলো দেখুন। লেবাননের ঘনবসতিপূর্ণ এলাকায় মানুষ মেরে কতটা অন্যায় করেছে ইসরায়েল তার হাতে নাতে প্রমাণ রয়েছে এই চুক্তির বয়ানে। ইসরায়েলের এই অধ্যত্ত এবং ট্রাম্পের রাতারাতি মিথ্যা কথা বলাকে তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন দেশ বিদেশের গুরুত্বপূর্ণ দেশের প্রধানরা। এমনকি ভ্যাটিকান সিটি থেকে অত্যন্ত ক্রুদ্ধ এবং বিরক্ত হয়ে মন্তব্য করেছেন স্বয়ং পোপ লিও। All people of goodwill to search always for peace and not violence, to reject war, especially a war which many people have said is an unjust war, which is continuing to escalate and which is not resolving anything. পোপ এতটাই ক্ষুব্ধ যে তিনি রীতিমতো আবেদন করেছেন আমেরিকানদের কাছে, আহ্বান করেছেন যেন তারা কংগ্রেসে যোগাযোগ করে এবং ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করে দেয়। মানে যুদ্ধবাজ এবং মিথ্যেবাদী প্রেসিডেন্টের অপসারণ চাইছেন স্বয়ং পোপই। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে 140 কোটি ক্যাথলিকের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপের পক্ষ থেকে সরাসরি এরকম কোনো রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা বলা খুবই বিরল ঘটনা। ধৈর্যের বাঁধ ভেঙে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের। With the fact that families across the country see their bills go up and down on energy, businesses' bills go up and down on energy because of the actions of Putin or Trump across the world. রীতিমতো ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলেনি। অত্যন্ত কঠোর এবং সোজা সাপটা ভাষায় তারা সমালোচনা করেছেন যুদ্ধবাজ এই দুই নেতার। আর স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যাঞ্চেজ নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে ভারতের ভেতর থেকেও। না, মোদী সরকারের মুখে অবশ্য কোনো ভাষা নেই, কিন্তু কংগ্রেসের থেকেও যার মোদী ভক্তির কমতি নেই, সেই শশী থারুর পডকাস্টে মুখ খুলে বলেছেন, আমি আগে কখনো প্রধানমন্ত্রীর সমালোচনা করিনি, কিন্তু আজ চুপ করে থাকা মানে হবে অন্ধভক্তি। আর আপ নেতা সঞ্জয় সিং তার নিজের ঢঙে কি বলেছেন তার সরাসরি ফুটেজ একটু পরেই দেখাবো। তাহলে পুরো ব্যাপারটা আসলে কি? 1 মাস যুদ্ধের পরেও অপরাজেয় ইরানের কাছে নাস্তানাবুদ হয়ে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন। এর মধ্যস্থতা করেছিল পাকিস্তান, মিশর এবং তুরস্ক। নেতানিয়াহু সেই চুক্তি উড়িয়ে দিয়ে লেবাননে যুদ্ধ শুরু করে দিয়েছেন। আর হোয়াইট হাউস এই অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার বিষয়টি রাতারাতি অস্বীকার করে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থন জানিয়েছে। মানে পুরো ব্যাপারটাতে একেবারে মিথ্যে কথা বলছেন এই দুই যুদ্ধবাজ নেতা। আর এর ফলে কি হতে চলেছে তার একটা বিশ্লেষণ আজকের এই এপিসোডে সামনে আনব। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। শুরু করা যাক সৈয়দ আব্বাস আরাঘচির পোস্ট দিয়েই। এক্স হ্যান্ডেলে ইরানের বিদেশমন্ত্রীর পোস্ট একেবারে সহজ এবং স্পষ্ট। ট্রাম্প এবং তার সঙ্গীদের এই মিথ্যাচার সরাসরি তিনি তুলে ধরেছেন এই পোস্টে একেবারে প্রমাণসহ। কি লিখেছেন ইরানের বিদেশমন্ত্রী? আরাঘচি লিখেছেন, ইরান আমেরিকার যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট এবং পরিষ্কার। যুক্তরাষ্ট্রকে একটা সিদ্ধান্ত নিতে হবে, হয় যুদ্ধবিরতি বজায় রাখা, নয়তো ইসরায়েলের মাধ্যমে যুদ্ধ চালিয়ে যাওয়া। দুটো একসঙ্গে সম্ভব নয়। বিশ্ব এখন লেবাননে সংগঠিত হত্যাযজ্ঞ দেখছে। এখন বলটি আমেরিকার কোর্টে। বিশ্ব এখন নজর রাখছে যে তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নেয় কিনা।
নিজের এই মন্তব্যের সঙ্গে যুদ্ধবিরতির শর্তের কিছু অংশ প্রকাশ করে দিয়েছেন তিনি। আরাঘাচির ওই পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যে পোস্টটি ট্যাগ করা হয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে, অত্যন্ত বিনয়ের সঙ্গে আমি ঘোষণা করছি যে ইসলামিক রিপাবলিক অফ ইরান এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের মিত্রদের সহ লেবানন সহ সর্বত্র তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে। আমি এই সঠিক পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং উভয় দেশের নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের প্রতিনিধি দলকে শুক্রবার 10ই এপ্রিল ইসলামাবাদে আবার আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। পাক প্রধানমন্ত্রী আরও লিখেছেন, উভয় পক্ষই অসাধারণ প্রজ্ঞা এবং বোঝাপড়ার পরিচয় দিয়েছে এবং শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে গঠনমূলক আলোচনায় থেকেছে। আমরা আন্তরিকভাবে আশা করি ইসলামাবাদ আলোচনা শান্তি প্রতিষ্ঠায় সফল হবে এবং শিগগিরই আপনাদের আরও সুসংবাদ জানাতে পারব। আরাঘাচি এই পোস্টে নিজের সইয়েরও প্রমাণ দিয়েছেন এবং ওই শর্তে ট্রাম্প, জেডি ভান্স সমেত আমেরিকার অন্যদের সই-সাবুদের প্রমাণও দিয়েছেন। এই পোস্টে নির্দিষ্টভাবে লেবানন সহ সর্বত্র কথাটার উপর জোর দিয়েছেন আরাঘাচি, কারণ হোয়াইট হাউস থেকে কয়েক ঘন্টা আগেই এর উল্টো কথা ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে হোয়াইট হাউসের ঘোষণায়? একটি প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, লেবানন যুদ্ধবিরতির অংশ নয়, যুদ্ধবিরতির সঙ্গে জড়িত সব পক্ষ জানানো হয়েছে। আপনারা জানেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতরাতে একটি বিবৃতি দিয়েছেন যেখানে তিনি যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে সমর্থন করেছেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন যে আগামী 2 সপ্তাহ জুড়ে তারা সহায়ক অংশীদার হিসেবে কাজ করে যাবে। যুদ্ধবিরতির শর্ত নিয়ে 2 যুদ্ধবাজ নেতার এই অকল্পনীয় মিথ্যাচারের পর ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের। স্টারমার লিখেছেন, আমি ট্রাম্পের আচরণে অতিষ্ঠ, তার মতো মানুষের কারণে সাধারণ মানুষ ভুগছেন, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। একেবারে খোদ ট্রাম্পের নাম করে কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী এর আগে কখনো কি এরকম মন্তব্য করেছেন? With the fact that families across the country see their bills go up and down on energy, businesses' bills go up and down on energy because of the actions of Putin or Trump across the world. আসলে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে এর আগে কুকথায় ভরিয়েছিলেন বিশ্বজ্যাঠা ট্রাম্প। বলেছিলেন উনি চার্চিল নন, উনি এক ভীতু মানুষ। স্টারমার এবার তার বদলা নিয়ে নিলেন কি? আর বিরক্ত পোপ সহ বিশ্বের বহু রাষ্ট্রপ্রধান। সকাল 8টায় ট্রাম্প লিখেছিলেন, লেবাননের উপর ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য করা যাবে না। ঠিক 12 ঘন্টার মাথায় রাত 8টায় বিরক্ত এবং ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী জর্জিও মেলেনি কি উত্তর দিলেন? তিনি লিখলেন, লেবাননের উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ধরনের যে কোনো পদক্ষেপকে উত্তেজনা বাড়ানোর প্রচেষ্টা হিসেবেই দেখা হবে এবং এটা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন বলে বিবেচনা করতে হবে। আর সব থেকে মারাত্মক কথাটি বলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যাঞ্চেজ। তিনি নেতানিয়াহুকে যুদ্ধ অপরাধী হিসেবে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। যুদ্ধ চলাকালীন প্যাঁচে পড়ে ট্রাম্প একটি ধর্মীয় ঢাল নিতে গিয়েছিলেন যা আমেরিকার ইতিহাসে অভূতপূর্বই বলা চলে, কারণ আমেরিকা বহু ধর্মের বহু বর্ণের দেশ। কিন্তু ট্রাম্প সেসব তোয়াক্কা না করে বেশ কিছু পেটোয়া পাদ্রীকে জুটিয়ে ফেলেছিলেন। তারা একেবারে ভারতের সংঘ পরিবারের কায়দায় ট্রাম্পকে ঈশ্বরের দূত ইত্যাদি বলে একটা ভিকটিম কার্ড খেলেছিল। মোদির নন বায়োলজিক্যাল কথাটা বোধহয় ট্রাম্পের খুব মনে ধরেছে। একই কায়দায় তিনি তার পেটোয়া পাদ্রীদের দিয়ে নিজেকে ঈশ্বরের প্রেরিত দূত বলে ঘোষণা করিয়েছিলেন। কিন্তু এবার ভ্যাটিকান থেকে ট্রাম্পের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে পোপের পোস্ট। সেখানে পোপ লিও যা লিখেছেন তা ট্রাম্পের রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। যেভাবে 2 যুদ্ধবাজ নেতা গোটা বিশ্বকে বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন তাতে আর চুপ করে থাকতে পারেননি পোপ।
সোজাসুজি আমেরিকার নাগরিকদের কাছে তিনি আবেদন করেছেন সংসদে তারা যেন ট্রাম্পের অপসারণের দাবি করেন। এছাড়াও পোপের বক্তব্য অত্যন্ত আক্রমণাত্মক। ট্রাম্পের পুরো সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকিকে তিনি একেবারে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন এটা শুধু রাজনৈতিক নয়, নৈতিকতার বিরুদ্ধেও যায়। এছাড়াও যুদ্ধের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে পোপ বারবার বলেছেন এই যুদ্ধ অন্যায় এবং তা বিপজ্জনকভাবে বাড়ছে। তিনি বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন যেন যুদ্ধ না বাড়িয়ে শান্তির পথ খোঁজা হয়। তিনি জোর দিয়ে বলেছেন কেবল আলোচনার মাধ্যমেই শান্তি সম্ভব, যুদ্ধ নয়। ও বিশেষভাবে বলেছেন যুদ্ধের ফলে নিরীহ মানুষ, শিশু, বয়স্করা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পোপের বক্তব্যের যে অংশটি নিয়ে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তা হলো যারা যুদ্ধ করে তাদের প্রার্থনা ঈশ্বর শোনেন না। আর ট্রাম্প তার পেটোয়া পাদ্রীদের দিয়ে ধর্মের জিগির তুলে যুদ্ধের পক্ষেই কথা বলাচ্ছিলেন। মানে সরাসরি একটি থাপ্পড় সম্ভবত কোনো পোপ এই প্রথম মেরে দিলেন কোনো আমেরিকার প্রেসিডেন্টের মুখে। কিন্তু বিশ্বের প্রত্যেকেই যখন লেবাননে ইসরায়েলের অমানবিক নরসংহার নিয়ে প্রতিবাদ করছেন, তখন ভারতের বিশ্বগুরু প্রধানমন্ত্রী মোদী কোথায়? এ নিয়ে কি বলেছেন মোদীর প্রিয় কংগ্রেস সাংসদ শশী থারুর? শশী থারুর বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক টুইটে পাকিস্তানকে ইরান যুদ্ধে শেষ করতে হস্তক্ষেপ করার জন্য কৃতিত্ব দেওয়া হয়েছে। এতে আমি স্তম্ভিত। এটা ভারত সরকারের জন্য একটা বড় কৌশলগত ব্যর্থতা বলে মনে হচ্ছে। তিনি বলেছেন আমি আগে কখনো প্রধানমন্ত্রীর সমালোচনা করিনি, কিন্তু আজ চুপ থাকা মানে হবে অন্ধভক্তি। তারুর ভক্তি কাটিয়ে বলেছেন তিক্ত সত্য হলো পাকিস্তান কেন্দ্রস্থলে উঠে আসছে এবং নিজেকে বিশ্বব্যাপী স্থিতিশীলতার এক নির্ভরযোগ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা করছে। অন্যদিকে ভারত তার কূটনৈতিক পুঁজি হারাচ্ছে এবং দ্রুত বিশ্বমঞ্চে তার প্রভাব নষ্ট হচ্ছে। শশী আরও বলেছেন এই সময় আমাদের দেশ কি নিয়ে ব্যস্ত? পুরো জাতি যেন পথ হারিয়েছে। ধুরন্ধর 2-এর মতো একটা সিনেমা নিয়ে উৎসাহে মেতে উঠেছে, আর বাস্তব জগতে আমরা পিছিয়ে পড়ছি, অথচ সিনেমার কল্পনায় মগ্ন হয়ে আছি। মানে বিশ্বে যাই ঘটুক না কেন, মোদি এখন ভোট প্রচার আর প্রোপাগান্ডা ফিল্ম নিয়ে নিজেই নিজের প্রচারে ব্যস্ত। বিশ্ব নিয়ে তার ভাবার সময় আছে কি? আর এই নিয়ে কি বলেছেন আপ সাংসদ সঞ্জয় সিং? তিনি বলেছেন সন্ত্রাসবাদী দেশ পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে মাথা ঘামাচ্ছে, আর ভারত? সরাসরি শুনুন তার কথা। नमस्कार जैन साथियों, पूरे दुनिया के लिए एक राहत की खबर है कि अमेरिका, ईरान और इजराइल के बीच चल रहा युद्ध 15 दिनों के लिए शांत हुआ है। 15 दिनों के लिए युद्ध विराम लगा है, लेकिन ईरान को नजर रखनी होगी अमेरिका और इजराइल के ऊपर, क्योंकि वो धोखे से वार करने के लिए जाने जाते हैं। तो क्या 15 दिन के बाद फिर वैसी परिस्थितियां पैदा हो सकती हैं? इसके बारे में ईरान को सावधान रहना चाहिए। दूसरी बात, इस पूरे शांति समझौते में, इस पूरी बातचीत में कौन सा देश उभर के सामने आया? जो एक आतंकी देश है, जो अपने देश के अंदर प्रशिक्षण शिविर देता है आतंकवादियों को, पाकिस्तान, वो शांति दूत बन गया। इसके पीछे की वजह क्या है? हमारे प्रधानमंत्री नरेंद्र मोदी की अनपढ़ ही खीखी वाली विदेश नीति, एक ही खीखी जबरन गले पड़ो वाली जो विदेश नीति है, उसके कारण से आज भारत अलग थलग पड़ गया है। अमेरिका ने आपका अच्छा उल्लू बनाया मोदी। पहले आपको इजराइल भेज दिया, वहां आप 2 दिन पहले गए और मेडल पहन के आ गए, और उसके बाद ईरान के ऊपर हमला कर दिया। क्यों आप भारत की प्रतिष्ठा को दुनिया में गिराने का काम कर रहे हैं? यह सवाल देश आपसे पूछ रहा है। क्यों आप ऐसे काम कर रहे हैं जिससे देश की प्रतिष्ठा गिरे? हम राष्ट्रपिता महात्मा गांधी के देश हैं, हम महात्मा गौतम बुद्ध के देश हैं, पूरी दुनिया को शांति का संदेश देते हैं, लेकिन अमेरिका ने आपको अपने परंपरागत मित्र ईरान से अलग कर दिया।
आपको अपने परंपरागत मित्र रूस से अलग थलग कर दिया और कहा कि आप रूस से तेल नहीं खरीदोगे, आपने उसके सामने घुटने टेक दिए। ये क्यों कर रहे हैं प्रधानमंत्री? ये इसलिए कर रहे हैं कि उनका दोस्त अडानी भ्रष्टाचार के मामले में अमेरिका में फंसा हुआ है। उनके दो और करीबी एप्स्टीन फाइल्स में फंसे हुए हैं और इजराइल के माध्यम से हिंदुस्तान में अपने विपक्षी लोगों के ऊपर नजर रखने के लिए, खुफिया जानकारी इकट्ठा करने के लिए पेगासस का इस्तेमाल करते हैं नरेंद्र मोदी। इसलिए इजराइल की हर बात को मानने के लिए तैयार हो गए। अरे आप हमसे लड़िए ना, विपक्ष के लोगों से जितना लड़ना है लड़िए, लेकिन देश के प्रतिष्ठा को चोट मत पहुंचाइए। आज एक आतंकी देश वो शांति दूत बना हुआ है और जिस देश ने पूरी दुनिया को शांति का संदेश दिया, आपकी गलत नीतियों के कारण नरेंद्र मोदी जी, आपकी अनपढ़ ही खीखी और जबरन गले पड़ो की विदेश नीति ने भारत को आज अलग थलग कर दिया। यह हम सब के लिए बहुत दुख और अफसोस की बात है। এ বিষয়ে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অবশ্যই চালু করে রাখুন। সেই সঙ্গে পারলে রোজ একবার @সুব্রত বসু জার্নালিস্ট সার্চ দিয়ে নতুন কোনো ভিডিও আপলোড করা হলো কিনা তা দেখে নিতে পারেন। আমাদের আরও উৎসাহ যোগাতে মাসে মাত্র 29 টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপও গ্রহণ করতে পারেন। জয়েন শব্দটিতে ক্লিক করে সহজেই এই কাজ করা যাবে। ভালো না লাগলে মেম্বারশিপ যে কোনো সময় সহজেই ছেড়ে দিতে পারবেন। মেম্বারশিপ নিলে প্রতিটি ভিডিও নিশ্চিতভাবে আপনার কাছে সবার আগে পৌঁছে দেবে ইউটিউব। আমরা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের অর্থ গ্রহণ করি না।